মানুষের ভিতরে আল্লাহ দুইটা ডিভাইস দিয়েছেন, এই মানুষ যদি আপনি মনে করেন এটা একটা শহরের মতো, একটা গ্রামের মতো, মানুষের বডি ইজ লাইক এ ভিলেজ, ইজ লাইক এ টাউন। এখন এই টাউনের মধ্যে আপনি জিজ্ঞেস করতে পারেন এখানে কে থাকে, কারা থাকে? আমি বলবো এই টাউনের ইনহ্যাবিটেন্ট যারা এই টাউনের মধ্যে থাকে তাদের নাম ডিজায়ার এবং লাস্ট, ডিজায়ার এবং লাস্ট। এখানে আপনার লালসা, আপনার লোভ সব এই জায়গায় বসবাস করে। আমার এখানে একটা মাইগ্রেশন দরকার, সেই মাইগ্রেশন হবে আমার আল্লাহ যেটাকে অপছন্দ করেন, আল্লাহ আল্লাহ রসুলের অপছন্দ থেকে আল্লাহ এবং রসুলের পছন্দের দিকে হিজরত করা, অহিংসা থেকে হিংসার দিকে, হিংসা থেকে অহিংসার দিকে হিজরত করা, অভদ্রতা থেকে ভদ্রতার দিকে এবং অহংকার থেকে নম্রতার দিকে। এই হিজরত যদি আমরা করতে না পারি তাহলে আমরা পরবর্তী পরীক্ষায়, কবরের পরীক্ষায়, আখিরাতের পরীক্ষায় আমরা পাস করতে পারবো না। আমার নবী সেই কারণে বলেছেন, উম্মত তোমাদেরকে যদি আমি বলি মুহাজির কাকে বলে, হোয়াট ইজ দি ডেফিনিশন অফ মাইগ্রেন্ট পিপল, আমার নবী বলছেন আল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহু আনহু। মুহাজির, মাইগ্রেন্ট হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে আল্লাহ পছন্দ করেন এমন কাজের দিকে মাইগ্রেট করে। আমার ভাইরা, এই মাইগ্রেশনের মাধ্যমে আপনার মধ্যে স্থিরতা আসবে, আপনার মধ্যে স্থিরতা আসলে পরিবার স্থির হবে, পরিবার স্থির হলে সমাজের মধ্যে স্থিরতা আসবে। অসম্ভব অস্থির সমাজ যখন আমার নবী এসেছেন, এরকম একটা অস্থির সমাজকে আমার নবী এমন স্থির করেছেন। পুরা মদিনা শরীফ, পুরা আপনার ইসলামের মিশন, আপনি যদি বলেন কোন কোন প্রিন্সিপালের উপর, কোন কোন মূল নীতির উপর আমার নবী দ্বীনের ভিত্তি স্থাপন করেছেন, আপনি যদি বলেন হুজুর ক্রাক্স অফ দি মেসেজ অফ দ্বীন, salient feature of the message of deen, আপনি যদি বলেন essence of the message of deen, আপনি কোরআন হাদিস পড়ে আপনি দেখবেন আমার নবী পুরো সমাজ ব্যবস্থাকে কায়েম করেছেন মহব্বতের উপর। কিসের উপর? লাভ, moderation, human rights, equality, democracy. Definitely I'm not talking about western democracy. Democracy, মানুষের অধিকার, মূল অধিকার। এই যে আমি অধিকার অধিকার বলছি, আমার নবী যখন ওহী পেয়ে ঘরের মধ্যে আসলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছেন আমার নবী একটু বিচলিত, নার্ভাস হয়ে গেছেন। বিশাল জিম্মাদারি দেওয়া হয়েছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনা। কেমন মানুষ? এমন মানুষ যারা অসম্ভব ইনটলারেন্ট, কনজারভেটিভ, রেডিক্যাল, এক্সট্রিমিস্ট। এমন সোসাইটির মানুষকে আমার নবী সিভিলাইজড করবে। আমার নবী একটা সিভিলাইজেশনের ঘোষণা দিয়েছেন। সিভিলাইজেশনের ঘোষণা দিয়েছেন কিসের মাধ্যমে? প্রথম ওহীর মাধ্যমে। আপনি দেখেন তাওহীদের কথার দরকার ছিল, তাওহীদ আসে নাই। নামাজ, রোজা, হজ, যাকাতের কথা বলার দরকার ছিল, এটাও আসে নাই। প্রথম ওহীর মধ্যে আমার নবী ঘোষণা দিচ্ছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তিনটা জিনিস বলেছেন, পড়েন, কলম যেটা দিয়ে আপনারা নলেজ রেকর্ড করেন, আর একটা হচ্ছে নলেজ। এই তিনটা জিনিসের মাধ্যমে ওহী গোড়াপত্তন হয়। এখান থেকে যখন আমার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন, খাদিজাতুল কুবরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচলিত হয়েন না, আপনি মন নার্ভাস হয়ে যায়েন না। আমি বলছি ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে একা ছেড়ে দেবেন না, আল্লাহ আপনাকে এম্বারাসমেন্ট সিচুয়েশনে ফেলবেন না। কেন? কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, কারণ আপনি প্রতিবেশীর উপর অসম্ভব দয়াশীল এবং যত্নশীল, কারণ আপনি উপার্জন অক্ষম মানুষ, যাদের ফুড সিকিউরিটি নাই, যারা সমাজের ডেস্টিটিউট ক্লাস, ডেপ্রাইভড ক্লাস, তাদের জন্য আপনি নিজে অর্জন করে, নিজে আর্ন করে, টাকা ইনকাম করে তাদেরকে আপনি ফুড সার্ভ করেন, খাদ্য সরবরাহ করেন। আপনি সব সময় সত্যের পক্ষে আওয়াজ তুলেন, আপনি গরিব মেহনতি মানুষের কাঁধে হাত রাখেন, আপনি উইডো যারা, বিধবা যারা, তাদেরকে আপনি, তাদের প্রতি আপনি যত্নশীল, এতিমদের প্রতি আপনি যত্নশীল।
আপনাকে আল্লাহ কখনো এম্বারেসমেন্ট সিচুয়েশনে ফেলবেন না। আপনি দেখেন আমার নবীর চরিত্রের কোন কোন দিক স্ত্রী হিসেবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তুলে ধরেছেন। এই প্রথম দিন থেকে মক্কা বিজয় পর্যন্ত আপনারা যদি দেখেন আমার নবীর চরিত্র ঘুরে ফিরে এটাই এসেছে। আউস এবং খাজরাজ যখন প্রথম আকাবার শপথ নিতে মক্কা শরীফ আসলেন, তারা বায়াত গ্রহণের পরে আমার নবী তাদের কাছ থেকে যখন কমিটমেন্ট নিয়েছেন, জানেন কমিটমেন্ট কি ছিল? আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আমরা বেবিচারে লিপ্ত হব না, আমরা নিজেরা চুরি করব না, সমাজের মধ্যে কোনো সংকট তৈরি করব না, আমরা মানুষের অধিকার নষ্ট করব না। এই তাবৎ জিনিসের মাধ্যমে একেবারে মক্কা বিজয় যখন সাধিত হয়েছে, তখনও আমার নবী ওই একই কথা বলেছেন, কি আজকে কারো উপর কোনো প্রতিশোধ গ্রহণ করব না। আমি মেসেজ আপনাদেরকে এটা দিতে চাচ্ছি আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেই কোনো সোসাইটিকে যেই কোনো মুহূর্তে তুলতে পারে, তবে তোলার জন্য আল্লাহর একটা সুন্নত আছে, আল্লাহর একটা প্যারামিটার আছে, ডিভাইন গ্রামার আছে, সুন্নাতুল্লাহ আছে। সেটা কি? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ আপনি নিজেকে নিজে পরিবর্তন না করবেন, মাওলায়ে কারীম আপনাকে পরিবর্তন হতে দেবে না। আপনি যদি পরিবর্তন হতে চান, আপনি যদি সমাজকে মহব্বতের সহনশীলতার উপর বেস করে একটা পর্যায়ে নিয়ে যেতে চান, দুইটা জিনিসের কোনো বিকল্প নাই, জ্ঞান 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 এবং সচ্চরিত্র। এদিকে ইঙ্গিত করে কোরআনে পাকের যে আয়াত পড়েছি, যে আয়াত আমি আপনাদের সম্মুখে পড়েছি, আমি পুরো একটা ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে বলেছি। এখন এই ব্যাকগ্রাউন্ডের উপর আমরা কোরআন এবং হাদিসের কয়েকটা হাদিস, এই কোরআনের আয়াতের আলোকে আমি আমার মূল মেসেজটা দিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন, দেখেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আমার আল্লাহ বলছেন, হাবিব, আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে আপনি অসম্ভব নম্র, অসম্ভব নরম দিল। যদি আপনার মধ্যে এই নম্রতা না থাকতো, যদি আপনি নম্রতা বা নম্র বা নরম দিলের না হতেন, কর্কশ হতেন, হার্শ হতেন, কঠিন হৃদয়ের হতেন, মানুষ আপনার আশেপাশে আসতে পারতো না, সবাই দূরে সরে যেত। তাই আপনি তাদেরকে ক্ষমা করে দেন, তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া চান, আল্লাহর দরবারে ইস্তেগফার করেন এবং কোন কাজের মধ্যে তাদের সলা পরামর্শ করেন, অতঃপর আল্লাহর উপর ভরসা করেন। যারা আল্লাহর উপর ভরসা করে তাদেরকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন। এটা কোরআনের আয়াত। এখন এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কি, দেখেন, আল্লাহর রহমতে আপনি অনেক বেশি নম্র। এখন কোরআনের এই আয়াতকে আমরা আরো একটা আয়াত দিয়ে বোঝার চেষ্টা করি। কোরআনের আরো একটা আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালা তাসতাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। এই আয়াতের শেষ পর্যন্ত 4টা আর্টিকেল আছে। আমরা এই 4টা আর্টিকেলের মাধ্যমে আমার এই পঠিত আয়াতটা বোঝার চেষ্টা করব। এই আয়াতের মধ্যে 4টা আর্টিকেলের প্রথম আর্টিকেল আল্লাহ বলছেন, লা তাসতাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ। ভালো এবং মন্দ, আলো এবং অন্ধকার কখনো এক হয় না। তো এখন এটা প্রথম আর্টিকেল আমাদেরকে একটা জিনিস ক্লিয়ারলি বলছেন আল্লাহ, যে ভালো এবং মন্দ এক হয় না। তো আল্লাহ আপনি কোথায় থাকেন? আমি ভালোর সাথে থাকি, আমি নম্রতার সাথে থাকি, আমি ধৈর্যশীলতার সাথে থাকি। আমার ভাইয়েরা, আল্লাহ আপনার সাথে থাকলে কি হয়? মাওলাই করিম যখন কারোর সাথে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস তাকে দান করেন। একটা, আল্লাহ তাকে ডিভাইন প্রোটেকশন দান করেন, সেই ব্যক্তিকে মাওলাই করিম আরেকটা জিনিস দান করেন, সেটা হচ্ছে তৌফিক। আল্লাহ যখন কারো উপর খুশি হন, তো আল্লাহ তাকে ভালো কাজ করার তৌফিক দান করেন। জান যেতে পারে,
তার হাতের মধ্যে কখনো হারাম জিনিস আসবে না। সে নিতে চাইলে ঘুরে পড়ে যাবে, হারাম জিনিস তার হাতে আল্লাহ নিতে দেবেন না। এটা স্পেশাল ডিভাইন প্রোটেকশন যা আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দান করেন। এক সময় নামাজ পড়তে কষ্ট হতো, এক সময় ভদ্র হতে কষ্ট হতো, ধৈর্যশীলতার মধ্যে কষ্ট লাগতো। মাওলাই করিম যখন কারো উপর সন্তুষ্ট হয়, এই কঠিন জিনিসগুলো আর কঠিন থাকে না, আল্লাহ তাদের জন্য এই কাজগুলো সহজ করে দেন। একটা হচ্ছে তৌফিক ইলাহি, আর একটা হচ্ছে ডিভাইন প্রোটেকশন। ডিভাইন প্রোটেকশনের আওতায় যখন কোনো ব্যক্তি চলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘুরিয়ে ফিরিয়ে তাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নষ্ট চিন্তা থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন সমাজের গৌরব ধান্দা থেকে বাঁচিয়ে রাখেন, অশ্লীলতা থেকে, কুচিন্তা থেকে, অসামাজিক কার্যকলাপ থেকে মাওলাই করিম ইনিয়ে বিনিয়ে তাকে বাঁচিয়ে রাখবেন। এটা স্পেশাল ডিভাইন প্রোটেকশন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে দান করেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যখন আল্লাহ আপনাকে সঙ্গ দেবেন, মনে রাখবেন আপনার এই হাত পৃথিবীর কোন মানুষের কাছে গিয়ে পাততে হবে না। মাওলাই করিম আপনার এই হাতকে সবসময় উপরে রাখবেন। এখন আমরা আল্লাহর কাছে চাওয়ার যে রীতিনীতি, মাওলাই করিমের হাতে নিজেকে সুপর্দ করার যে রীতিনীতি, আমরা সেটা ভুলে গেছি। কিছু লোক, কিছু লালসা, কিছু দুনিয়াদারি আমাদের ঈমানের এই ভিতরকে উজাড় করে দিয়েছে, ঈমানের নূর থেকে আমাদেরকে বঞ্চিত করেছে। আমার ভাইয়েরা, আমরা যদি আবার সিজদার মাধ্যমে, আমার আল্লাহ বলছে, বান্দা আমি কিন্তু তোমাকে ভালোবাসি, কোন প্রয়োজন হলে তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের মধ্যে মনোনিবেশ করো। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার প্রয়োজন দূর করে দেব, কিন্তু তুমি যদি আমার উপর তাওয়াক্কুল না করো, তাইলে রিজিকের পেছনে পেছনে দৌড়াবে, রিজিক তোমার পাশে আসবে না। মনে রাখবেন, মাওলাই করিম যখন কারো উপর দয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন সামগ্রিকভাবে তার জীবন থেকে অস্থিরতাকে দূর করে দেন, স্থিরতা এসে যায়। তো আল্লাহ বলছেন, ভালো এবং মন্দ এক হয় না। কোন জায়গায় যদি তোমার সাথে কেউ ইল ট্রিটমেন্ট করে, কোন মন্দ আসে, তো তুমি ভালো দিয়ে মন্দের মোকাবেলা করো। এটা রাসূল পাকের আখলাক আমাদের কাছে তুলে ধরা হচ্ছে। ভালো মন্দ এক না। কেউ যদি মন্দের মাধ্যমে তোমার সাথে ডিল করে, ভালোর মাধ্যমে তুমি তার মোকাবেলা করো। দুইটা জিনিস। এরপরে আমার আল্লাহ বলছেন, এই যে কাজটা বললাম, এই কাজটা এত সহজ না। ওয়ামা ইউলাক্কাহা ইল্লাল্লাযিনা সাবারু, এই কাজটা ধৈর্যশীলদের কাজ। তো ধৈর্যশীল কারা? ধৈর্যশীল সেই ব্যক্তি যাদের সাথে সার্বক্ষণিকভাবে আমি আল্লাহ থাকি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এবং আমার আল্লাহ বলছেন, এই কাজটা তারাই পারে যাদের জন্য আমি সব জায়গায় অনেক বেশি বড় নিয়ামতের ব্যবস্থা করে রেখেছি। চারটা জিনিস। এখন আমরা এই পুরো বিষয়টা আমার নবী